আবারও চলে এসেছি একটি দারুণ পিঠা রেসিপি নিয়ে। আজকে বানাবো তাল সুন্দরী পিঠা। এই পিঠার রেসিপিটি আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। তিনি প্রায় আমাকে বানিয়ে খাওয়াতেন। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেই পিঠার রেসিপিটি শেয়ার করি। তো চলুন প্রসেসটা দেখুন। পিঠা বানানোর জন্য প্রথমে কিছু উপকরণ নিয়ে নিতে হবে। উপকরণগুলি হলো কিছুক্ষণ আগে থেকে সুজি ভিজিয়ে রাখতে হবে এবং দুধ নিতে হবে এবং চালের গুঁড়োও নিয়ে নিতে হবে। উপকরণগুলি নিয়ে নেবার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে 3 চামচ তালের পাক নিলাম। ওর ওপরে দুধ দিয়ে দেব। তারপর লো ফ্লেমে নাড়াচাড়ার পর সামান্য নারকেল কোড়া ও চিনি দিয়ে মিশ্রণ করা পুরটা দিয়ে আবারও পুনরায় মেশাতে হবে। পাঁচ মিনিট নাড়াচাড়ার পর মিশ্রণটির ওপরে ভিজিয়ে রাখা সুজি দিয়ে দেব। আবারও পুনরায় নাড়তে হবে। নাড়াচাড়ার পর শুকনো চাল গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুকনো চাল গুঁড়োর আগে যে মিশ্রণের সঙ্গে খুব সুন্দরভাবে মেশাতে হবে। দেখুন আমি কত সুন্দর মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নেব। তারপর ভেজা হাত করে কিছুটা দেবে নেব এবং 5 মিনিট ঠান্ডাও করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর হাতে রিফাইন তেল সামান্য ব্রাশ করে নিলাম। তারপর আমি যেভাবে ছোট ছোট লিচি কেটে হাতের দ্বারায় তৈরি করছি ওভাবে করতে হবে। এইভাবে সবগুলো করে নিয়েছি। এবার আমাদেরকে ভাজতে হবে। তার জন্য আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসালাম। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সবগুলোকে এবারে ছেড়ে দেব এবং ভেজেও নেব। এখন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমাদেরকে আরও একটি কাজ করে নিতে হবে। একটি শিরা বানাতে হবে। তার জন্য আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম। জলের মধ্যে গুড় দিলাম। কিছুক্ষণ মেশানোর পর আগে থেকে চিনি এবং গুড় দিয়ে একটি রস বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ওটাকেও মেশাতে হবে। এবার ভাজা জিনিসগুলো ওই গুড়ের শিরাতে আমি 5 মিনিট ডুবিয়ে রাখব। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে সুস্বাদুও হয়েছে এবং দারুণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন,
তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।